পরিচ্ছেদ আজই শেষ হবে, কিন্তু কাঞ্চনমালার সঙ্গে প্রতাপ সিংহের সাক্ষাৎকার অংশটা একটু দীর্ঘ করার প্রয়োজন। তাছাড়া পরিচ্ছেদের কলেবর অংশটা একটু বৃদ্ধি করার প্রয়োজন। দেখি কতটা কি করা যায়। আপনি নিশ্চিন্তে উপন্যাস লিখছেন, ওদিকে রান্নাঘরে যে আমার পাঞ্জে ওষ্টা কত। কেন, কি হয়েছে? রান্না খারাপ হলে কিন্তু আমাকে দুষতে পারবে না। কি হয়েছে আগে বলবে তো। কাঞ্চনমালার এমন মূর্তি দেখলে প্রতাপ সিংহ কি করে প্রেমের কথা বলতে চাইবে? তুমি তো উপন্যাসে মশগুল, ঘর সংসারে খাবার কিছু রাখলে না, ওদিকে আমি যে জেরবার হয়ে যাচ্ছি। কি হয়েছে আগে বলবে তো। কাঞ্চনমালার কে তোমার শত্রু? তোমার মিনি। কি করেছো এই বাচ্চা মেয়ে? বলার কি আর শেষ আছে? সারাক্ষণ শুধু বক 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 বক, আমি আর পারি রে বাপু। সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি, রান্না ভুল হয়ে যাচ্ছে। ওকে একটু ডাকো না এখানে। তাতে তোমার কিঞ্চিত সুবিধা হলেও আমার বিস্তর অসুবিধা করতে পারে। তুমি তো ধমক ধমক দিতে পারো, আমি তো ওটাও পারি না। পারতে হবে, নইলে রান্না বন্ধ। আসল কথা কি জানো, মিনি বেশিক্ষণ চুপ করে থাকলে ওকে দেখতে অস্বাভাবিক লাগে। ওটা আমার একদম সহ্য হয় না। এই রে, কথা বুঝি পুড়েই গেল। না, আজ আর উপন্যাস লেখা সম্ভব নয়। মিনি, মিনিমা, যাই বাবা। এদিকে একবার এসো তো মা। আমাকে ডাকছিলে বাবা? হ্যাঁ, ডাকছিলাম। কেন বাবা? তাই তো, কেন ডাকছিলাম বলতো? আমি কি করে বলবো, ডাকছিলে তো তুমি। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি রান্নাঘরে মাকে বুঝি জ্বালাতন করছিলে? কই না তো, মাকে জিজ্ঞেস করছিলাম রান্নাঘরে এত জিনিস কি কাজে লাগে। হাতা দিয়ে কি হয়, খুন্তি কি কাজে লাগে, সাঁড়াশি দিয়ে কি হয়, এইসব আর কি। ঠিক আছে, তুমি এখন এ ঘরে বসে খেলো। মা রান্না করছেন তো, মাকে আর জ্বালাতন করো না। তুমিও তো কাজ করছো বাবা। তা হোক, তোমার খেলনাগুলো এখানে নিয়ে এসো, আমার কাছে বসে খেলো। খেলনা নিয়ে আসবো? তাহলে রান্নাবাটির খেলনাগুলো নিয়ে আসি। এসো। পিছিয়ে বসো। আমি এখানে বসে খেলছি। খেলো। তুমি আমার রান্না খাবে তো বাবা? কেন, তোমার পুতুল ছেলে এবার কি হলো? ওরা ঘুমোচ্ছে। তাহলে তো খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রান্না করো, আমিও ততক্ষণে লিখে নিই। জানো বাবা, ও বাড়ির দারোয়ান কাককে বলে কৌয়া, সে কিচ্ছু জানে না। জানো বাবা, আমাদের ভোলাদা কি মিছে কথা বলে, আমার রাগ হয়। কেন, কি বলছিলে বলো? বলছিল হাতিরা নাকি সোট দিয়ে আকাশে জল ছিটিয়ে দেয়, তাই বৃষ্টি হয়। মা গো, এত মিথ্যে কথা যে কি করে বলে বুঝি না। তাই তো, মিছে কথা বললে কার না রাগ হয়, তবে তো সত্যি কথা বলে দিতে পারে। কি বলবো? বলবে আকাশে মেঘ জমে, মেঘ থেকেই বৃষ্টি হয়। ভোলা আসুক না, তাই বলবো। তুমি রান্না করছো না? করছি তো। এদিকে ওদিক তাকিয়ে কথা বললে তোমার রান্না যে পুড়ে যাবে। ঠিক বলেছো। এই দেখো, মাছ ভাজাটা পুড়েই গেল। আমি আর কথা বলবো না, না হলে মাংসটাও পুড়ে যাবে। সেই ভালো, তুমি মনোযোগ দিয়ে রান্না করো, আমিও মনোযোগ দিয়ে লিখি। মেওয়া, পেস্তা, বাদাম, কিশমিশ,
খোকি কোথায় গেল? পালিয়েছে। কিনো আমাকে ডেকে পালাল কিনো? বোধহয় তোমার এই মস্ত বড় ঝোলা দেখে ভয়ে পালিয়েছে। ভয় পেয়েছে ঝোলা দেখে? হা হা হা, ঝোলায় কি আছে? এখানে তো পিস্তা, বাদাম আর হিং আছে। বাচ্চা মেয়ের কৌতূহল দেখেছে আর ভয় পেয়ে পালিয়েছে। আচ্ছা, আমাকে 2 টাকার হিং দাও তো। बहुत अच्छा हिंग बाबू, लीन लीन। কি নাম তোমার কাবুলিওয়ালা? रहमत सा। দেশ কোথায়? बहुत दूर আছে हमारा देश, আফগানিস্তান। ও, আফগানিস্তান। শুনেছি ওটা তো পাহাড়ে ঘেরা রাজ্য। ফসল টসল কিছু হয় সেখানে? कुछ नहीं सब कुछ नहीं, पाथर और पाथर। घाटी में कुछ कुछ मेवा, पेस्ता, बादाम होय। उधार तो ওই সব হয় নাই, তাই লিয়া আসি। তুমি কি এখানে ফি বছরই আসো? जी साहब, हर साल আসি, 6-7 মহিনা থাকি, তারপর দেশে वापस ফিরে যাই। এখানে কোথায় থাকো? চিত্তুর নামে একটু মোল্লা আছে না, উধার একঠো कोठा में 4 दोसाली खाती। क्रिया बहुत ज्यादा है। बाबूजी, आपको लड़की কোথায় গেল? একবার ডাকুন না, ডর ভাঙিয়ে দিতে হবে। দাঁড়াও, ডেকে দিচ্ছি। ঠিকই বলেছি, ওর ভয় ভাঙিয়ে দিতে হবে। आओ खोकी, इधर आओ। যাও মিনি, ডাকছে যখন কাছে যাও। না, যাব না। डर लगছে? कोई डर नहीं, हमें शेर भी नहीं, भालुक भी नहीं, सिर्फ काबुली आला আছি। খোকিকে দিবেন সাপ। খোকি ডর লাগছে। আমি লড়কিকে খেতে দিলাম। এর দাম কত? कुछ नहीं सब कुछ नहीं, আমি লড়কিকে অমনি খেতে দিয়েছি। ঠিক আছে। আজ চলি সাপ। সিলাম। নৌকা কি হবে নৌকো দিয়ে? ভাসাবো কোথায়? চলে। জল কোথায়? ওই তো পুকুরে। কাগজ ভিজে যাবে যে। মোচার কোলে চাপিয়ে ভাসিয়ে দেব। দেখোই না কেমন তরতর করে ভেসে যায়। দেখো দেখো ভোলাদা, আকাশে কত ঘুড়ি উঠছে। আমায় একটা পেড়ে দেবে? দূর বোকা, ঘুড়ি কি পেয়ার হাতে পেড়ে দেব? দাও না একটা পেড়ে, আমি ওড়াবো। ছোট্ট মেয়েরা কি ঘুড়ি ওড়াতে পারে? ঠিক পারবো। ওই যে ওরা যেমন করে ঘুড়ি ওড়াচ্ছে, আমিও তেমনি ওড়াবো। ঘুড়ি ওড়াতে সুতো চাই, লাটাই চাই, ওসব তুমি পাবে কোথায়? আমি বাবার কাছ থেকে টাকা এনে তোমায় দেব, তুমি কিনে আনবে, কেমন? মা বকবে। জানো ভোলাদা, আমি ঘুড়ির গায়ে একটা চিঠি লিখে দেব। কার কাছে? ভগবানের কাছে। কি লিখবে? লিখবো, হে ভগবান, আমায় একটা কথা শোনার লোক পাঠিয়ে দাও। বাড়িতে কেউ আমার কথা শুনতে চায় না। মেওয়া, পেস্তা, বাদাম
কিশমিশ, হিং, রামপুরি চাদর, আফগানি শাল। এই তোমার কথা বলার লোক এলো। ভোলা, এই ভোলা, কই গেলি রে? যাই মা, মা ডাকছে, আমি যাই, ওসব তুমি গুছিয়ে রেখো। এই খোকি, তুমি কি করিতেছো? পুতুল খেলছি। পুতুল, পুতুল কি আছে? এই দেখো, এটা আমার ছেলে। এই দেখো, এটা আমার ছেলে। আর এটা আমার মেয়ে। তো হো হো হো, তোমার কি লড়কা লড়কি আছে? কেন থাকবে না? এই দেখো, এদের জামা কাপড়। এটা ওদের বিছানা। আর এটা বাটি। আর এটা ঝিনুক। কি বিশ্বাস হচ্ছে না? কিনো হবে না, জরুর বিশ্বাস হবে। জানো, আমার ছেলে মেয়েকে আমি দুধ খাওয়াই, কিন্তু ঘুম পাড়াই না। কিনো? কারণ ওরা ঘুমোলে আমি কার সঙ্গে কথা বলবো? আমার সঙ্গে কথা বলবে। তুমি কি রোজ আসবে? হ্যাঁ হ্যাঁ, আমি রোজ আসবো। তোমাকে কিশমিশ দেব, বাদাম দেবে, আর গপ্প করবে। কাবলিওয়ালা, কাবলিওয়ালা, হ্যাঁ বলো। তোমার ঝোলার ভেতর কি আছে? হাতি আছে। ধ্যাৎ, ওই ঝোলায় কি হাতি থাকতে পারে? তবে কি আছে তুমি বলো। খোকা আছে, খুকু আছে। খোকা আছে, খোকি আছে। এই দেখো, ঝোলাতে কি আছে? কিশমিশ আছে, বাদাম আছে। लाओ लाओ, बहुत अच्छा चीज है, लाओ लाओ। আমি খাবো। হ্যাঁ তুমি খাবে, जरूर খাবে, लेकिन अभी नहीं, ঘরে গিয়ে খাবে। তোমার ঘর কোথায়? আমার ঘর তো গানিস্তানে, বহুত দূর। এখানে কোথায় থাকো? হে ছিতপুরে। তুমি কি করো? এসব চিজ বিক্রি করে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করে। তুমি সারা শহর ঘুরে ঘুরে বিক্রি করো? হ্যাঁ, আমি সারা কলকাতা ঘুরি। আমিও ঘুরবো তোমার সঙ্গে। সারা কলকাতা ঘুরে ঘুরে দেখবো আর তোমার মতো হাঁক দেবো। পেস্তা, বাদাম, হিং। তা হবে না, তোমার মা বাবা বকবে। না, আমি তোমার সঙ্গেই যাব। তুমি যাবে শ্বশুর বাড়ি। না, আমি যাব না, তুমি যাবে শ্বশুর বাড়ি। আমি শ্বশুরকে মারবে। কি মজা, কি মজা, কাবলিওয়ালা শ্বশুরকে মারবে। এই যে মিনি, এখানে কাবলিওয়ালার সঙ্গে গল্প করছি। তোমার হাতে ওগুলো কি? কিশমিশ, বাদাম। কোথায় পেলে? কাবলিওয়ালা দিয়েছে। নিলে কেন? চাইনি, সে আপনি দিলে। ফিরিয়ে দাও। নেহি মাজি, আমি খোকিকে খেতে দিয়েছি। এই দেখো মিনির কাণ্ড, এর কাছ থেকে হাত পেতে কিশমিশ বাদাম নিয়েছে। এ তোমার ভারী অন্যায় রোগ। তুমি এতগুলো ওকে কিশমিশ বাদাম দিলে কেন? এই নাও দাও। নেহি সাহেব, দাম নিতে পারবে না, আমি খোকিকে অমনি খেতে দিয়েছি। চল মিনি, ভেতরে চল।
কখন যাবে? এই যাচ্ছি। মিনি কোথায়? ও ঘরে খেলছে। এই জানো, কাল আবার কাবুলিটা এসেছিল। হুম, করলে চলবে? কি করব? দেখো, তুমি কাবুলিওয়ালাকে অত লাই দিও না। লাই দিলাম কোথায়? কাবুলিওয়ালা এলেই তো দেখি তুমি তার সঙ্গে গল্প জুড়ে দিয়েছো। দেখো শিবানী, কাবুলিওয়ালা অনেক দূর দেশের মানুষ। রোজগারের আশায় এখানে আসে, এটা ওটা ঘুরে ঘুরে এটা ওটা বিক্রি করে সমাজ থেকে আবার দেশে চলে যায়। এখানে মানুষটা বড্ড একা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। কার সঙ্গে কথা বলবে? মিনিও একা, রহমতও একা। এখানে এসে মিনির সঙ্গে যদি একদণ্ড কথা বলে তাহলে দোষটা কোথায়? না বাপু, উটকো লোককে বিশ্বাস নেই। মিনি বাচ্চা মেয়ে, ওর পক্ষে কে ভালো কে মন্দ বোঝা মুশকিল। না না, রহমত ভালো লোক। তুমি তো সকলকেই ভালো বলো। দেশে কি চোর ডাকাতে মাতালের অভাব আছে? তা হয়তো নেই, তবে কাবুল দেশে কি দাস ব্যবস্থা নেই? থাকতে পারে। এখানে কারোর কি ছেলে মেয়ে চুরি যায় না? হয়তো যায়। ওই বিশাল চেহারা লোকটার পক্ষে একটা বাচ্চা চুরি করে ঝোলায় পুরে নেওয়া কি অসম্ভব? অসম্ভব নয়, তবে অবিশ্বাস্য। দেখো, বিশ্বাস করার শক্তি সকলের সমান থাকে না। আমি তোমাকে বারবার করে বলছি, কাবলিওয়ালার দিকে একটু বিশেষ নজর রেখো। রাখবো। রাখবো নয়, ওকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করে দাও। বিনা দোষে আমি ওকে কি করে নিষেধ করি বলো তো? জানি না বাবু, এই আমার শেষ কথা। দেখো, মিনি একটা বাচ্চা মেয়ে, খেলার বন্ধু নেই, কথা বলার লোক নেই। কিছুক্ষণের জন্য ওরও তো একটা সঙ্গী চাই। তা বলে এই বুড়োটার সঙ্গে? এ মা, ওই ঝুলেওয়ালা লোকটাকে দেখলেই আমার ভয় হয়। ভয় কি? আমাদের মেয়ে মিনি যখন ওই লম্বা লোকটার সঙ্গে খেলা করে তখন আমার মন প্রসন্ন হয়ে ওঠে। ওরা দুজন সমবয়সী নয়, তবুও যেন মনে হয় ওরা কতকালের পুরনো বন্ধু। नहीं नहीं हम नहीं जाएगा। जाने होगा, थाना में जाने होगा। नहीं नहीं जाएगा। मैं कोई कसूर नहीं किया। এই যে পাহাড়ওয়ালা, কি হয়েছে? এই কাবলিটা মানুষ ফোন করেছে। हम खून नहीं किया, खून नहीं किया। होटल में काम करने वाला कृपा शंकर আমার একটু রামপুরি চাদর কিনলো। 3 মহিনা হয়ে গেল, রুপিয়া দেয় নাই। আজ ফির রুপিয়া চাইতে গেলাম, শঙ্কর বললে চাদর নেই লিয়া। झूठ बात बोले, रुपया भी नहीं दिलो। আমার গুসা হয়ে গেল। কৃপা শঙ্কর আমাকে গালি দিল। আমার মাথা ঠিক থাকলো না। এই বেটা চুপ কর। কেন চুপ করব? আমি সাজবাজ বলছি, চুপ কেন করবে? আহা, ওকে বলতে দাও। জানেন না বাবু, এ বহুত খতরনাক আদমি আছে। ঝুট বলছে। কৃপা শঙ্করকে চাদর না দিয়ে ও টাকা চাইছে। नहीं झूठ। 3 মহিনা আগে আমি শঙ্করকে চাদর দিয়েছি। পয়লা মাইনেতে আমাকে 100 রুপিয়া দিয়েছে। 200 রুপিয়া अभी বাকি ছিল। আজ বলছে চাদর নেই লিয়া। বেঈমান। এই বাজে কথা বলবি না। नहीं बाबू, झूठ नहीं। गुस्सा হলো তো আমি ছুরি তুলে ভয় দেখালাম। শঙ্কর আমাকে লাঠি নিয়ে মারতে লাগলো। ছুরিটা আমি ওর কাঁধে বসিয়ে দিলাম। এই বেটা চল থানায় চল, যা বলবি থানায় বলবি। কাবলিওয়ালা, কাবলিওয়ালা, তুমি কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি? হ্যাঁ শ্বশুর বাড়ি। তুমি বলেছিলে শ্বশুরকে মারবে। কি করে মারবে? আমার হাত তো বাঁধা। তোমার ঝোলা কই?
नहीं तो डंडा मेरे ठंडा করে দেব। চল। आठ बছর পর গায়ে হলুদের তথ্য এসেছে, একবার দেখে যাও। যাচ্ছি। কুটুম বাড়িতে তুমি কিছু খেতে দাও, আমি ততক্ষণে ফর্দটা লিখে ফেলি। ওটা পরে হবে, আগে দেখে যাও। যাচ্ছি। তাড়াতাড়ি এসো। ছিলাম বাবু। কে? রহমত? জি সাহেব। এ কি চেহারা হয়েছে তোমার? কেমন রোগা হয়ে গেছো, লম্বা চুল নেই, কেমন কাঁধে ঝোলা নেই, কি হয়েছিল তোমার? আরশাল জেলে ছিলাম বাবু। তোমার তোমার জেল হয়েছিল? জি হ্যাঁ, আরশাল গারদের ফাটকে ছিলাম, কাল খালাস পেলাম। ও, কাল ছাড়া পেয়েছো? এখন কি করবে? এখানে থাকবে না দেশে যাবে? দেশে যাব বাবু, আজই চলে যাব। তার আগে একবার খুকিকে দেখতে পাই। খুকি? কোন খুকি? আপনার লড়কি। ও, তুমি মিনির কথা বলছো? সে কি আর খুকি আছে? খুকি বড় হয়ে গিয়েছে, হবেই তো। আর সাল বাদ এলাম, খুকি বড় হয়ে গিয়েছে। একবার দেখতে পাই বাবু সাহেব, দেশে যাওয়ার আগে খুকিকে একবার দেখতে পাই। শোনো রহমত, আজ বাড়িতে একটা বড় কাজ হচ্ছে, সকলেই কাজে ব্যস্ত, কারোর সঙ্গে দেখা হবে না। দেখা হবে না? না রহমত, দেখা হবে না। তুমি বাড়ি যাও, দেশ থেকে ফিরে না হয় আবার দেখা করবে। ঠিক হ্যাঁ, ছিলাম বাবু সাহেব। কিছু কিশমিশ বাদাম এনেছিলাম খকির জন্যে, খকিকে দিবেন সাহেব? এত খবর আনতে গেলে কেন? তুমি দেশে যাবে, অনেক টাকা পয়সার দরকার, দাঁড়াও। नहीं बाबू, रुपया दिবেন না। আমি জিন্দেগি ভর আপনাদের কথা মনে রাখবো। আপনাদের সঙ্গে আমি ব্যবসা করতে পারবে না বাবু। আপনার ওই খকির মতো দেশে আমার भी एक तो लड़की আছে, তার ছোটা চেহারা सबको ध्यान याद करे। আপনার খকির জন্য কুছু কুছু কিশমিশ বাদাম দিয়া আসি। আমি এখানে সওদা করতে আসি না। দেখিয়ে বাবু, আমি বুকের কাছে রাখি, এই ছাপ দেখে আমি লড়কির ইয়াদ পাই। ছোট হাতের ছাপ, এই ছাপ বুকে নিয়ে তুমি সওদা করো দূরের দেশে, আর তোমার মেয়েকে স্মরণ করো। হ্যাঁ বাবু সাহেব, আমার বুকের কাছে থাকে। দূর দূর দেশে মেওয়া বাদাম বিক্রি করতে করতে আমি লড়কির পরশ পাই।
मिलेगी और तजगीर। দাঁড়াও মিনিকে রাখছি। হ্যাঁ গো শুনছো? আমায় ডাকছো? ছিলাম মাইজি। শোনো মিনিকে একবার এখানে নিয়ে এসো তো। আজকে দিনে মিনিকে নিয়ে আসবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওকে একবার দেখতে চাই রহমত। দেখতে চাইলে কি দেখাতে হবে? জানো রহমতেরও একটি মেয়ে আছে দেশের মাটিতে। এই দেখো সেই পাহাড় ঘেরা রাজ্যের মিনির মতো তার বয়স। এই দেখো সেই পাহাড় ঘেরা রাজ্যের ছোট্ট পার্বতীর ছোট্ট হাতির ছাপ। এই ছাপ বুকে নিয়ে রহমত সওদা করে দূরের দেশে। আর মেয়েকে স্মরণ করে। মিনিকে দেখে ওর মেয়ের কথা মনে পড়ে। মিনির নিজের মেয়ের মতো এটা ওটা খেতে দেয়, ওর সঙ্গে গল্প করে। জি হ্যাঁ বাবু সাহেব। আর আজ বুঝতে পারছি রহমতের পিতা আমিও পিতা। বাপ হতে রহমত আর আমাদের কোনো তফাৎ নেই। যাও শিবানী মিনুকে একবার এদিকে নিয়ে এসো। বলছো যখন নিয়ে আসছি। শোনো রহমত, তুমি এবার দেশে যাবে, অনেক টাকা পয়সার দরকার। এই টাকা রাখো, পথে খরচ করবে। নেহি বাবু, রাম, এই রুপিয়া আমি খরচ করবে না। এই পাঞ্জার মতো ভাঁজ করে রেখে দেবে। इतना बड़ा हो गया आपका लड़की। मुझे मालूम था खोकी अभी तक उतना ही छोटी है। मैंने भूल किया, जरूर भूल किया। রহমত, তোমাকে আগে বলিনি, বলতে পারিনি। আজ আমার মিনির বিয়ে, ওকে আশীর্বাদ করো, ও যেন সুখী হয়। জরুর, খোকি সখী হবে, শ্বশুর বাড়ি যাবে। তোমার জন্য এই তফা, লাও মুখ মিঠা করো। নাও মা, হাত বাড়াও। बाबू साहब, मेरा लड़की भी इतना ही बड़ा हो गया ना, 8 साल उसको देखी नहीं। उसको भी शादी का उम्र हो गया। मुझसे अभी जाना है, अभी जाना है। কাবুলিওয়ালা নাটকখানি এখানেই শেষ হলো। এরপরে আমাদের রয়েছে পুরস্কার বিতরণী সভা।